আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের পর যে কয়টা রেসিপি বাসায় না করলেই না হয় তার মধ্যে একটা হলো বিফ তেহারি। আজকে আমরা তৈরি করব বিফ তেহারি। চলুন তৈরি করা যাক। প্রথমে একটি প্যান গরম করে নিব। তার মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা হতে থাক, এর মধ্যে আমরা মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে 1 কেজি গরুর মাংস আছে। তেহারিতে আমরা সাধারণত ছোট ছোট পিস গরুর মাংস ইউজ করি, সেরকমই কাটা আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং সাথে আরও কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এখানে তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এই উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর 1 চা চামচ লবণ এবং ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে তেলে আমরা পেঁয়াজ ভাজলাম সেই তেলটা দিয়ে দিব এবং মিশিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, এবার চলুন তেহারি রান্না করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে গরম করে নিলাম। তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে রান্না শুরু করলাম। ঢেকে রাখলাম। লো টু মিডিয়াম হিটে রান্না করব আধা ঘন্টার মতো। এর মধ্যে মাঝখানে নেড়ে দেখব এবং খেয়াল রাখবো মাংস যাতে পাতিলের গায়ে লেগে না যায়। মোটামুটি হয়ে আসছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা একটা বাটিতে সাইডে তুলে রাখবো এবং একই প্যানে তেল গরম করে এর মধ্যে 3 কাপ চাল দিয়ে দিলাম। চালটা তেলে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গরম করে রাখা 6 কাপ পানি দিয়ে দিব। তারপর রান্না করব 10 মিনিট ঢেকে মিডিয়াম হিটে। দেখা যাচ্ছে 70 ভাগের মতো চাল সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা মাংসটা দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে দিব। লো টু মিডিয়াম হিটে আরও 5 মিনিট রান্না করার পর হাইটে ঢেকে দিব এবং দমে বসিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং তারপর ঢেকে রেখে দিব। 15 মিনিট পর ঢাকনা সরালাম। তেহারি রান্না হয়ে গেছে। এরকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।